জাতীয় দলের পর এবার আইপিএলেও মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্ব দিতে যাচ্ছেন সূর্যকুমার যাদব, তবে সেটা কেবলই এক ম্যাচের জন্য। আইপিএলের প্রথম ম্যাচেই নিষেধাজ্ঞার কবলে পড়েছেন দলের নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়া, আর তাতেই কপাল খুলেছে যাদবের। আইপিএল শুরুর পরদিন চেন্নাইয়ে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হতে যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে গেল মৌসুমে দলের শেষ ম্যাচে স্লো ওভার রেটের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েন অধিনায়ক পান্ডিয়া, যা এবারের আসরের প্রথম ম্যাচেই কার্যকর হতে যাচ্ছে। এদিকে দলের আরেক অভিজ্ঞ খেলোয়াড় জাসপ্রীত বুমরাকেও ইনজুরির কারণে প্রথম ম্যাচে পাচ্ছে না মুম্বাই, ফলে সূর্যকুমার যাদবকেই বেছে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। ম্যাচের আগে দলের হেড কোচ মাহেলা জয়াবর্ধনের সাথে সংবাদ সম্মেলনে আসেন হার্দিক পান্ডিয়া। সেখানেই সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে তিনি জানান, সূর্যকুমার যাদব ভারতকেও নেতৃত্ব দিয়েছেন, সে মুম্বাই ইন্ডিয়ান্সকেও প্রথম ম্যাচের নেতৃত্ব দেবেন। আইপিএলের গেল মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ার পর রোহিত শর্মার জায়গায় হার্দিক পান্ডিয়াকেই দলের অধিনায়ক করা হয়। তবে অধিনায়ক বদলেও দলের ভাগ্য বদলায়নি। অপরদিকে টি-20 থেকে রোহিত শর্মা অবসর নেওয়ার পর অনেকেই ধারণা করেছিলেন হার্দিক পান্ডিয়া জাতীয় দলে টি-20-র পরবর্তী অধিনায়ক হতে যাচ্ছেন। তবে বিসিসিআই শেষ পর্যন্ত সূর্যকুমার যাদবকেই বেছে নেয়। অবশ্য নিজের জাতীয় দলের অধিনায়কত্ব না পেলেও মুম্বাই ইন্ডিয়ান্সের 3 অধিনায়ক পান্ডিয়ার অধীনে খেলেন। রোহিত শর্মা, সূর্যকুমার তো আছেনই, পাকাপাকিভাবে না হলেও জাসপ্রীত বুমরারও ভারত দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। এ প্রসঙ্গে পান্ডিয়া জানান, আমি সৌভাগ্যবান যে 3 জন অধিনায়ক আমার সঙ্গে খেলছে, রোহিত, সূর্য এবং বুমরা। তারা সবসময় এক হাত আমার কাঁধে রেখেছেন এবং যখন আমার সাহায্য দরকার পাশে থেকেছেন। প্রথম ম্যাচ মিস করলেও আহমেদাবাদে আগামী 29 মার্চ গুজরাট টাইটান্সের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে অধিনায়ক হিসেবে দলে ফিরছেন হার্দিক পান্ডিয়া। তানজিম ঐশী, বিডি কুইক টাইম।